2024 সালে নভেম্বর ডিসেম্বরের পেনশন এখনো মেলেনি ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের। ফলে চরম সমস্যায় পড়েছেন এই অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। এর আগেও এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল অবসরপ্রাপ্ত পৌরসভার কর্মীদের। ফের এই পরিস্থিতিতে আজও ভাটপাড়া পৌরসভার বিক্ষোভ প্রদর্শন করলেন অবসরপ্রাপ্তরা। 2 মাস নভেম্বর এবং ডিসেম্বর 2024 ওনারা এর আগে বলেছিলেন বিগত মার্চ মাসের মধ্যে ওনারা আমাদের আপ টু ডেট করে দেবেন, কিন্তু আপ টু ডেট ওনারা আজ পর্যন্ত করেননি। নেক্সট মার্চ 25 এসে গেল, এখন 2 মাস বাকি। এখন জানি না এই অবস্থা কতদিন চলবে। বছরে নাই করে 2 থেকে 3 বার আপনাদের ধর্ণা দিতে হয়। হ্যাঁ, প্রতি মাসেই 2 বার 3 বার চিঠি দিতে হয়, তারপর ধর্ণা দিতে হয়। বছরে 3-4 বার ধর্ণা আমাদের দিতেই হয়। আমাদের পরিবার চলছে না। বাজারে যারা বাকি পায় তারা বাকিতে আনছে, পেনশন পেলে শোধ দিচ্ছে। যারা বাকি পায় না তারা এর কাছে হাত পাচ্ছে, দিন 10 টাকা দিন, 10 টাকা 20 টাকা দিন। চাকরি করে পরবর্তী জীবন এরকমভাবে দেখতে হচ্ছে আপনাদের। হ্যাঁ, এটাই এখানকার থেকে প্রাপ্তি, যে যতদিন বাঁচবেন ততদিন হেঁটে হেঁটে এসে এখানে ধর্ণা দেবেন, পা ঠিক থাকবে। কতজন আছেন আপনারা? আমাদের 518 জন মেম্বার। তাদের কি প্রত্যেকজন একই প্রত্যেক একই অবস্থা। অনেকজন তো অসুস্থও আছে তাদের। হ্যাঁ, যারা বিছানায় ওষুধ কিনতে পারছে না, তারা পথ্য পাচ্ছে না। যে টাকা পেনশন পায় তাতে ওষুধ কিনে 2 মাসের পথ্য জোগাড় হয় না। একজন 8-10 হাজার টাকার ওষুধ লাগে মাসে। মিউনিসিপ্যালিটি কিছুই বলা হচ্ছে না। টাকা নেই, টাকা আছে না নেই সেটা তো আমাদের দেখার বিষয় না, কেন আমরা এখন কালেকশন করব না। কালেকশনটা ওনাদেরই করতে হবে, ওনাদেরই ঠিক মতো করে সেটা বিলি বন্দোবস্ত করতে হবে। সেটা পুরোটাই ওনাদের ব্যাপার। সেটা রাজ্যের ব্যাপার, রাজ্য খেলামেলা উৎসব সবই করুক, কিন্তু পৌরসভা করছে শুনছি কোথাও। হ্যাঁ, কাজে পৌরসভাও করছে, সেটা তাদের ব্যাপার। আমাদেরটা দিয়ে তারা যা খুশি করুক, ওতে আমাদের কিছু যায় আসা না তো। আমার নাম অসীম মুখার্জি। পেনশন মাসে দিতে হবে, পেনশন মাসে দিতে হবে। পেনশনের জন্য কেন ধর্ণা দিতে হয় কর্তৃপক্ষ জবাব দাও। পেনশনের জন্য কেন ধর্ণা মিছিল করতে হয় কর্তৃপক্ষ জবাব দাও। পেনশন মাসে দেওয়া হচ্ছে না কেন কর্তৃপক্ষ। এই যে ভাটপাড়ার যে বিক্ষোভ আবার পেনশনারদের, কি বলবেন? আপনি একজন উপপৌর প্রধান। পেনশনাররা বিক্ষোভ দেখাচ্ছে, তার পিছনে কিছুটা যুক্তি ওনাদের তো আছেই। বয়স্ক লোক পেনশনের উপর নির্ভর করে জীবন কাটায়, তাদের এর উপর মেডিসিন কিনতে হয়, সংসারের যেটুকুনি দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। আমরা যথেষ্ট সহানুভূতিশীল। এমন একটা সময় ছিল যখন পেনশন 3-4 মাস বাকি ছিল। আমাদের বোর্ড আসার পর প্রায় আপডেট করে ফেলেছিলাম। এখন ফান্ড ক্রাইসিস আছে, 2 মাস ডিউ আছে, আজকালের মধ্যেই হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, নিশ্চিন্তে। কেন প্রত্যেক মাসে প্রত্যেক মাসে না, আমাদের একটা ফান্ড ক্রাইসিস আছে। ফান্ড ক্রাইসিস ডিউ টু, আপনি দেখবেন আমাদের মিউনিসিপ্যালিটির উপর একটা সারপ্লাস স্ট্রেংথ, ম্যান পাওয়ার স্ট্রেংথের চাপ আছে। এটা তো আমরা সরাতে পারছি না। মানে আমাদের যে ম্যান পাওয়ারের যে স্ট্রেংথটা, ম্যাক্সিমাম স্ট্রেংথ আমাদের বার্ডেন হয়ে আছে, সেই জায়গাটাও তো আমাদের মেনটেন করতে হচ্ছে। আমরা বিভিন্নভাবে অ্যাডজাস্ট করছি, এইসব মেনটেন করেই আমরা চেষ্টা করছি পেনশনটা আপডেট করার।